আসসালামু আলাইকুম। যুব সাথী আর ভূমিহীন কৃষক বন্ধু নিয়ে একটি সুখবর। যাদের যুব সাথীর টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি, যাদের সবকিছু ঠিকঠাক করে আছে, অনলাইন করার পরেও যাদের টাকা ঢোকেনি, তাদের টাকা অবশ্যই ঢুকবে। ভাতা অবশ্যই আপনারা পাবেন। 1/4/2026 তারিখের মধ্যে আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যাদের সবকিছু ঠিকঠাক আছে। সবকিছু ঠিকঠাক বলতে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট বই, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিটে সব কিছুতে যদি নাম মানে সব ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই পাবেন, এবং সাথে আপনার অ্যাকাউন্ট নম্বর যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর অ্যাকাউন্টে টাকা ঢোকার আগে আপনার মোবাইলে কোনো মেসেজ আসবে না, সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা 2 তারিখ অর্থাৎ 2/4/2026 তারিখ অ্যাকাউন্টটা চেক করবেন। আর অনেকেই বলছে যে তারিখের পরে আমরা অ্যাকাউন্ট চেক করব, তারপরে যদি টাকা না ঢোকে তাহলে কি হবে? তারপরে যদি টাকা না ঢোকে তাহলে আপনারা অবশ্যই ভোটের পরে অর্থাৎ ভোটের রেজাল্টের পরে আপনারা টাকা পাবেন। এবার অনেকেই বলে থাকে যে এই গ্যারান্টিটা কে নিচ্ছে? আর গ্যারান্টি হলো, যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার মুখ্যমন্ত্রীর পদে বসে তাহলে অবশ্যই যে সমস্ত প্রকল্প চালু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে, সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা অবশ্যই পেতে থাকবেন। আর যাদের ভুল আছে, ভুল সংশোধনের করার জন্য আপনারা বিডিও অফিসে গিয়ে সেই ভুল সংশোধনের কাজ খুব শীঘ্রই শুরু হবে। আপনারা বিডিও অফিসের কাছে গিয়ে আপনারা ভুল সংশোধন করতে পারবেন। এটাও খুব তাড়াতাড়ি চালু হচ্ছে নিজ নিজ বিডিও অফিসে। যারা ভাবছেন যে যুবসাথীর টাকা পাবো না বা যারা আশা ছেড়ে দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা। অবশ্যই আপনারা যুবসাথীর টাকা পাবেন। আর যাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে, অনেকে বলছে লক্ষ্মী ভাণ্ডার নাকি বন্ধ হয়ে যাবে, লক্ষ্মী ভাণ্ডার নাকি কিছুদিন পর চলবে না। যারা এই সকল কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলা, আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আজীবন ঢুকবে। আর যুবসাথী প্রকল্পের টাকা আপনারা 5 বছর পর পর রিনিউয়াল হবে, তারপরে আপনারা পাবেন। মানে যুবসাথীর টাকা যাদের ঢুকতে শুরু করে দিয়েছে তারা কন্টিনিউ যুবসাথীর টাকা পাবেন। তবে 5 বছর পর পর রিনিউয়াল হবে। 5 বছরের মধ্যে যদি আপনি কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরি পেয়ে যান তাহলে আপনার আর যুবসাথীর টাকা বন্ধ হয়ে যাবে, আপনি আর যুবসাথীর টাকা পাবেন না। আপনি রিনিউয়াল করলেন, আপনার রিনিউয়াল করার পরে বোঝা গেল আপনি কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরি পাননি, আপনি যুবসাথী প্রকল্পের টাকা পেতে থাকবেন। শুধুমাত্র যুবসাথী প্রকল্পের টাকা নয়, কৃষক বন্ধুরও টাকা 1/4/2026 তারিখের মধ্যে পাবেন। যদি না পান তাহলে ভোটের পরে অবশ্যই পাবেন। এই বিষয়গুলো নিয়ে আপনারা ভুলভাল যে খবর পাচ্ছেন যে হয়তো আর ঢুকবে না বা পাবো না, মুখ্যমন্ত্রীর তহবিল থেকে টাকা অ্যাকাউন্ট মানে শেষ হয়ে গেছে, এগুলো ভাবনা চিন্তা না করে আপনারা ধৈর্য ধরুন। 1/4/2026 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে 2 তারিখ আপনারা যে অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটা চেক করবেন। যদি টাকা না ঢোকে তাহলে ভোটের পরে অবশ্যই ঢুকবে। যদি টাকা না ঢোকে সে বিষয়ে আপনারা সরাসরি বিডিও অফিসে গিয়ে তথ্য জেনে আসবেন কবে টাকা ঢুকবে। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আইডিটাকে ফলো করে পাশে থাকুন বিভিন্ন ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য।